হাটে অন্যান্য জিনিসপত্রের সাথে বাঁশের তৈরি নানা জিনিসপত্র ওঠে। তবে বাজারে প্লাস্টিক পণ্যের দৌরাত্ম্যে দিন দিন ম্লান হচ্ছে বাঁশের সামগ্রীর ব্যবহার, ফলে কমছে চাহিদা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, আমরা যে বাজারটির কথা বলছিলাম যে বাঁশের অনেক পণ্য পাওয়া যায়, তবে প্লাস্টিকের যে দৌরাত্ম্য তাতে বাঁশ অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। আপনি এই মুহূর্তে কেমন দেখছেন সেখানে বাজার কেমন বেচা বিক্রি হয় এই বাঁশের পণ্যগুলো, জানাবেন। সাজিদ, আমি রয়েছি রাজনগর হাট। আপনি যেমনটি বলছিলেন, সপ্তাহের প্রতি রবি এবং বৃহস্পতিবার এই ঐতিহ্যবাহী হাটটি বসে। তবে এই হাটে অন্যান্য জিনিসপত্রের পাশাপাশি যে জিনিসপত্রগুলো আমরা দেখছি, আজকে আমার পেছনে যে বাঁশের তৈরি জিনিসপত্র, বাঁশ শিল্প বলতে আমরা যেটি বলছি, বাঁশের তৈরি খাঁচা, কুলা, চালুন সহ বিভিন্ন যে বাঁশের তৈরি জিনিসপত্র, সেগুলো কিন্তু এখানে বেচা কেনা হয়ে থাকে। এর আগে আমরা যেটি দেখেছি, ২ দশক আগেও এই হাটে কিন্তু বেশ বাঁশের তৈরি জিনিসপত্র বেশ কদর ছিল এবং অনেক বাঁশমালিরাই এই বাঁশের তৈরি জিনিসপত্র কেনাবেচা করে তারা জীবিকা নির্বাহ করতেন। এই হাটের আমি যে জায়গাটিতে রয়েছে, এটি করতোয়ার আসলে পার এবং রাস্তার পাশেই তারা এখানে জিনিসপত্র বিক্রি করছেন। একসময় তাদের জন্য নির্ধারিত জায়গা ছিল, তবে এখন কিন্তু তাদের জন্য জায়গা নেই এবং আমরা দেখেছি তাদের এর আগে 10 থেকে 15 এর চেয়েও বেশি দোকান কিন্তু বসতো বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে। এখন মাত্র 4-5টি দোকান কিন্তু প্রতি হাটে এখানে এসে তারা জিনিসপত্র কেনাবেচা করে থাকেন এবং তাদের সাথে আমরা কথা বলছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই হাটে, প্রতি হাটে তারা এখানে যে সকল জিনিসপত্র তারা নিয়ে এসেছেন, মাত্র 50 থেকে 200 টাকার মধ্যেই বেশিরভাগ জিনিসপত্র তারা কেনাবেচা করছেন। তবে প্লাস্টিকের যে দৌরাত্ম্য বাজারে এবং আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এই বাঁশের শিল্প হারিয়ে যেতে বসছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকায় বাঁশমালীদের কিন্তু আলাদা আলাদা পাড়া ছিল এবং গ্রামীণ সংস্কৃতি, গ্রামীণ জীবনে যে বাঁশের জিনিসপত্রের চাহিদা, সেটি কিন্তু প্রচুর পরিমাণ ছিল। কিন্তু দিনে এই প্লাস্টিকের চাহিদা এবং আধুনিকতার ছোঁয়ায় কিন্তু দিন দিন এটি হারিয়ে যেতে বসেছে। ঠিক আমার পেছনে কিন্তু আরও যে জিনিসপত্রগুলো কেনাবেচা হচ্ছে, সেটি হলো মৃৎশিল্প, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই হাটে পাওয়া যায় এবং সেই কুমোরদের জীবনেও কিন্তু প্লাস্টিকের যে দৌরাত্ম্য, সেটিরও কিন্তু প্রভাব পড়েছে, কারণ খুব সস্তায় কিন্তু প্লাস্টিকের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই কারণে বাঁশের যে জিনিসপত্রের চাহিদা, সেটি কিন্তু দিন দিন কমছে এবং আমরা দেখেছি কুমোর এবং এই বাঁশমালীদের জীবনে কিন্তু একটি সংকট নেমে এসেছে। অনেকেই কিন্তু এই পেশা বদলে অন্য পেশায় তারা যেতে বাধ্য হচ্ছেন। যদিও তারা বলছেন এর আগে প্রতি হাটে তারা 10 থেকে 15 হাজার টাকা কেনাবেচা করলেও এখন মাত্র 3 থেকে 4 হাজার টাকা তারা কেনাবেচা করতে পারেন। এই কারণে তাদের কিন্তু জীবনে একটি দারুণ একটি প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে যখন ধান কাটার মৌসুম, সে সময় তার এই বাঁশের যে জিনিসপত্র চাহিদা একটু বেড়ে থাকে এবং সে সময় তাদের কেনাবেচাও কিন্তু একটু বাড়ে। এবং এই যে আমরা বিসিকের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন তাদের যদি শৌখিনভাবে আরও প্রশিক্ষিত করা যায়, তবে কিন্তু এই বাঁশের জিনিসকে এবং এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখা সম্ভব। এই জন্য কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে। তো সাজিদ, এই ছিল আমার কাছে পঞ্চগড় রাজনগর হাট থেকে সার্বিক পরিস্থিতি। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফর রহমান।